বাপিদাকে আনানো হয়েছে এবং বাপিদার একটা রিভাইভাল, একটা বিশাল ফ্যান ফলোয়িং আবার শুরু হয়েছে, সবাই জানে। এবং সেই সঙ্গে মোনালি আছে, জুন ব্যানার্জি আছে, আর টেলিভিশন স্টারসরা তো আছেই। নমস্কার, আমি প্রসেনজিৎ। সংবাদ প্রতিদিন নিবেদিত কমপ্ল্যান টেলি সম্মান আজ প্রায় 8 বছর, 7 বছর পেরিয়ে 8 বছরে আমরা পা দিচ্ছি। এবং এই গত 7 বছরে প্রায় প্রত্যেক বছরই আমি এই টেলি সম্মান, কমপ্ল্যান টেলি সম্মানের সঙ্গে জড়িত। এবং আমি চাই যে আগামী আরও বহু বছর ধরে এই কমপ্ল্যান টেলি সম্মান দেওয়া হোক। কারণ যখন মানুষেরা ভাবতেন যে টেলিভিশন আলাদা, ফিল্ম আলাদা, তখন থেকে এই সংবাদ প্রতিদিন কমপ্ল্যান টেলি সম্মান শুরু হয়েছে। আজকের দিনে দাঁড়িয়ে টেলিভিশন এবং ফিল্ম সবটা কেন মিলেমিশে এক হয়ে গেছে। আর যদি টেলিভিশনের কথা বলি, সেখানে ফিল্ম একটা বড় সাপোর্ট। আজকে যদি আমরা ফিল্মের কথা বলি, সেখানে টেলিভিশন একটা বড় সাপোর্ট। কমপ্ল্যান টেলি সম্মান যারা ভেবেছেন, যারা এই উদ্যোগ নিয়েছেন, তারা খুব ঠিক সময়, সঠিক সময় এই উদ্যোগটা নিয়েছেন। তাই জন্য আমি তাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। আমার মেকআপ রিটাচের জন্য একটা ছোট্ট ব্রেক দরকার। আই থিঙ্ক আপনাদের মেকআপ রিটাচের জন্য না, কিন্তু তা সত্ত্বেও কমপ্লেন খাওয়ার জন্য একটা ব্রেক দরকার। আমরা আবার ফিরে আসবো এমবিডি সোলার এবং সংবাদ প্রতিদিন নিবেদিত কমপ্ল্যান টেলি সম্মান 2012-এ। যেরকম প্রত্যেক বছর অ্যাওয়ার্ড দিই বা অডিটোরিয়ামে বসে শো দেখি, হয়তো আমি স্টেজে দাঁড়িয়ে কিছু একটা করব। সঙ্গে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ। বেস্ট উইশেস। টেলি সম্মানে কার পারফরমেন্স দেখার জন্য আমি সব থেকে বেশি এক্সাইটেড। প্রচণ্ড রকমভাবে বোমবাদা, কারণ এত বছর ধরে কী করে সমান এনার্জি ধরে রাখা যায়, বিশেষ করে যারা আমাদের ইন্ডাস্ট্রির এখনো পর্যন্ত অভিজ্ঞতা এবং বুদ্ধিতে ছোট অভিনেতা যারা, আমাদের শেখা উচিত যে এই সময়ে এতদিন ধরে কী করে সেম এনার্জি রাখা যায়। এবং ইটস এ গ্রেট এক্সপিরিয়েন্স ওনার পারফরমেন্স সামনে থেকে দেখার জন্য। এনবিডি সোলার এবং সংবাদ প্রতিদিন নিবেদিত কমপ্ল্যান টেলি সম্মান 2012-র কটন রেজারে দাঁড়িয়ে আমি আর শহীদ, এক কথায় উত্তেজনা বাড়ছে। কারণ সঙ্গে আসছেন এক ঝাঁক তারকা এবং আমাদের ক্যামেরার পেছনে যারা কাজ করে তারা একদম রেডি টু গো। সবাই ঢুকছে, আমরা একে একে তাদের কাছে যাই, তাদের সঙ্গে কথা বলি, দেখি তারা কি বলে। চলুন। হাই, দিস ইজ বাপ্পিদা, আপনাদের বাপ্পি লাহিড়ী। আজকের অনুষ্ঠানে আমি পারফর্ম করছি, মানে গান গাইছি, সংবাদ প্রতিদিনের কমপ্ল্যান টেলি সম্মান। নিশ্চয়ই দেখবেন, দেখতে ভুলবেন না। আমিও আছি, সবাই আছে, পুরো বাংলার টেলি জগতের সবাই শিল্পীরা আছে। সম্মানে কার পারফরমেন্স দেখার জন্য আমি সব থেকে বেশি এক্সাইটেড। প্রচণ্ড রকমভাবে বোমবাদা, কারণ এত বছর ধরে কী করে সমান এনার্জি ধরে রাখা যায়, বিশেষ করে যারা আমাদের ইন্ডাস্ট্রির এখনো পর্যন্ত অভিজ্ঞতা এবং বুদ্ধিতে ছোট অভিনেতা যারা, আমাদের শেখা উচিত যে এই সময়ে এতদিন ধরে কী করে সেম এনার্জি রাখা যায়। এবং ইটস এ গ্রেট এক্সপিরিয়েন্স ওনার পারফরমেন্স সামনে থেকে দেখার জন্য। কোনোভাবে ইন্ট্রোডাকশন দেওয়ার কোনো দরকার নেই। আমার সঙ্গে আছে শোভা। তুমি টেলিভিশনেও কাজ করেছো, কিন্তু অনেক বেশি পপুলার তুমি বাংলা সিনেমায়। একটা টেলিভিশন অ্যাওয়ার্ড, এটা বাংলার সব থেকে বড় টেলিভিশন অ্যাওয়ার্ড, টেলি সম্মান। এখানে এসে কীরকম লাগছে? খুবই ভালো লাগছে ডেফিনেটলি, কারণ এটা আমি যখন টেলিভিশনে করতাম তখন হয়তো এটা হতো না, বা হলেও হয়তো সেই জায়গায় পৌঁছাতে পারিনি যে ডাকটা পেয়েছিলাম। বাট আজকে সত্যি খুব ভালো লাগছে এখানে নিজে প্রেজেন্ট থাকতে পেরে। অ্যান্ড কনগ্রাটস অ্যান্ড থ্যাঙ্কস টু অল অফ দেম, যারা এই সুন্দরভাবে এইভাবে একটা অনুষ্ঠানটা আজকে এইভাবে বছরকে বছর এইভাবে এত সুন্দর কোনো অনুষ্ঠানটা রাখছেন, এবং যারা অবভিয়াসলি প্রাইজটা যে পাবেন, তো আগে থেকে আগাম কনগ্রাচুলেশন। সময় তোমাদের সময় টেলি সম্মান ছিল না, সেটা ছিল না। নিশ্চয়ই মিস করি। যখন আমি করেছিলাম আমি সুযোগ পাইনি, সে অ্যাওয়ার্ডগুলো পাইনি। এখনকার যারা করছে, রেগুলার বেসিসে যারা কাজ করে, একদিকে ভালো, ক্যামেরার পেছনে হ্যাঁ। এবং এই অ্যাওয়ার্ডটা আমার মনে হয় যারা কাজ করেন এখন, এটা একটা প্রেরণা এবং আরও মানে ইন্সপায়ার্ড হয়ে
আরো ভালো কাজ করার চেষ্টা করে। কেমন লাগছে এখানে এসে? দারুণ লাগছে এবং সত্যি সত্যি মানে রেড কার্পেট, তো সেখানে দাঁড়িয়ে এখনো যেটা ইন্টারেস্টিং সেটা হচ্ছে যে নানা রকম ধরনের অনুষ্ঠান রয়েছে যেগুলো নিয়ে আমি খুব এক্সাইটেড, যে বাপিদা গান গাইবে বহুদিন বাদে সামনে থেকে শুনবো, এবং একই সঙ্গে আজকে এত রকমের অ্যাওয়ার্ড টেলিসম্মানের সব থেকে বড় জায়গা হচ্ছে যে টেলিভিশন নিয়ে, বাংলা টেলিভিশন নিয়ে এত বড় অ্যাওয়ার্ড সেরিমনি কিন্তু আর কোথাও হয় না, ফলে এইটা একটা খুব ইন্টারেস্টিং ব্যাপার। 20টা সিরিয়াল করেছি, টেলিফিল্মস করেছি, 10-12টা 15টা। কিন্তু একটা কথা বলবো, আমরা তখন ছোট ছিলাম, সেই সময় তুমি যেরকম সুন্দরী ছিলে এখনো সেরকম আছে। না, আমি এখন মোটা হয়ে গেছি, তোমার মতন সুন্দরী হতে চাই। আমি আমি নেই, প্লিজ ইন্দ্রাশিস, আমি তোকে আমি মোটা বলে। নমিনেশনে আমার সঙ্গে আর যারা রয়েছে কোনো চান্স নেই, সেজেগুজে সবার সঙ্গে দেখা হবে একসঙ্গে, সেই জন্য চলে এসেছি। ঠিক আছে, চলো মানে সেই ফাংশনটা শেষ হলে পরে আমরা দুজনে তোমাকে একটা অ্যাওয়ার্ড দিয়ে দেবো, প্লিজ। তুমি পাও অ্যাওয়ার্ডটা, অল দ্য বেস্ট। থ্যাংক ইউ। এইটা কিন্তু সবাইকেই বলছি, সবাইকেই বলছি যে তুমি আমাকে বেশি কথাই বলতে দিচ্ছে শেষ হতে দাও, যেহেতু শেষ হতে আমি দাও। তোমার মানে অভিনয়ের খুব বড় ভক্ত, ওই জন্য আই হোপ ফ্রম দ্য কোর অফ মাই হার্ট, থ্যাঙ্কস আ লট ফর বিং আর না হলে আমরা দুজনেই দিয়ে দেবো তোমাকে একটা, মন খারাপ করো। এনবিডি সোলার এবং সংবাদ প্রতিদিন নিবেদিত কমপ্লায়েন্স টেলিসম্মানের মূল অনুষ্ঠান মানে আকর্ষণের কেন্দ্রবিন্দু যেটা, সেই অনুষ্ঠান এক্ষুনি শুরু হচ্ছে। আমি জাস্ট বাইরে প্রচুর আওয়াজ পাচ্ছি, গ্যালারি ভর্তি লোক, সব বিশিষ্ট যারা সেলেব গেস্টরা তারা সবাই ভেতরে ঢুকে গেছে, আর আমাদের দুজনকে এক্ষুনি দৌড়ে গিয়ে দুটো আসন মানে দখল করতে হবে, না হলে আমরা অনুষ্ঠানটা দেখতে পাবো না ঠিক করে। আমি আর এখানে দাঁড়িয়ে থাকতে নারাজ। এনবিডি সোলার এবং সংবাদ প্রতিদিন নিবেদিত কমপ্লায়েন্স টেলিসম্মান 2012 নয়তো আমাদের দুজনকে দাঁড়িয়ে দেখতে হবে। আর আমি তো আর এখানে নেই, তুই কি আছিস? হ্যাঁ, আমিও নেই, মানে আমি জাস্ট একটু দর্শকদের একটু বলে দিই, আপনাদের চা খাওয়ার, কফি খাওয়ার, কমপ্লেন খাওয়ার, যা খাওয়ার সমস্ত কিছুকে দর্শক আসনে বসে থাকুন, মানে আপনার বাড়ির দর্শক আসনে বসে থাকুন, একটুও নড়বেন না, আপনারা চোখ রাখুন স্টার জলসায়, এনবিডি সোলার এবং সংবাদ প্রতিদিন নিবেদিত কমপ্লায়েন্স টেলিসম্মান। জানিয়াও জানলাহানা, বন্ধু শুনিয়াও শুনলাহানা, জ্বালাইয়া গেলা মনের আগুন নিভাইয়া গেলানা, বন্ধু জানিয়াও জানলাহানা, বন্ধু শুনিয়াও শুনলাহানা, জ্বালাইয়া গেলা মনের আগুন নিভাইয়া গেলানা। বন্ধু কাছি কাটাচু কৌনা কেহনে স্যাংরা, বন্ধু আমার দিল কদমের ফুল, বন্ধু কাছি কাটাচু কৌনা কেহনে স্যাংরা, বন্ধু আমার দিল কদমের ফুল, বন্ধু জানিয়া করলা কি শুনিয়ার করলা কি, ও তুমি জ্বালাইয়া গেলা মনের আগুন নিভাইয়া গেলা।